হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছ তোমরা যে আজকে আমরা পুরো আমাদের লাগেজ প্যাক করে নিয়ে একেবারে গাড়িতে উঠে পড়েছি। তো কামাখ্যা মায়ের দর্শনের পরে আজকে আমরা চললাম ব্রহ্মপুত্র নদের মাঝখানে বিশ্বের ক্ষুদ্রতম দ্বীপ উমানন্দ মন্দিরে মহাদেবের দর্শন। উমানন্দ মন্দিরের যাত্রাটা যতটা আধ্যাত্মিক ততটাই রোমাঞ্চকর। আজকের ভিডিওতে তোমরা উমানন্দ মন্দিরের যাত্রাটা তো দেখতে পাবে, সঙ্গে থাকবে মন্দিরের ইতিহাস। ভিডিও সব থেকে বড় আকর্ষণ হচ্ছে মন্দিরের আরতি। তো সুন্দর রাস্তা দিয়ে ব্রহ্মপুত্র নদ দেখতে দেখতে আমরা চলে এসেছি উমানন্দ ঘাটে। তো এখন আমরা উমানন্দ টেম্পলের কাছে চলে এসেছি। এখন নদী পার হতে হবে। হ্যাঁ, টিকিট কাটলাম পার হেড 200 টাকা, আপ ডাউন পার হেড 200 টাকা করে টিকিট কাটলাম। আপ ডাউনের টিকিট 200 টাকা। এখন আমরা যাচ্ছি উমানন্দ টেম্পলে। উমানন্দ টেম্পলে যাওয়ার আর কি ব্যবস্থা রয়েছে আর আমরা কেনই বা লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছি আমরা আমাদের আগের কামাখ্যা ভিডিওতে তোমরা হয়তো দেখেই থাকবে। হোটেল ডিটেলস সব কিছু তোমাদের আমি একটা ট্যুর গাইডের একটা ভিডিও বানিয়ে দেবো শেষে, সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো আমরা এখন শশা খেতে খেতে চললাম উমানন্দ টেম্পল। লঞ্চে ওঠার আগে ওখানে ডাবের জল, শশা, নানা রকম ফ্রুটস বিক্রি হচ্ছে, তোমরা চাইলে ওখানে খেতে পারো। আর এরকম লাইফ বেল্টও আছে, তোমরা চাইলে পরে নিতে পারো। আমরা মেয়েকে পরে নিয়েছি তাই ওর মুডটা একটু খারাপ। ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে এখন আমরা দ্বীপটিতে যাচ্ছি, সেটি হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট জনবসতিপূর্ণ নদীর দ্বীপ। ব্রিটিশরা যখন প্রথমে এই দ্বীপটি দেখেছিল তখন ওদের মনে হয়েছিল এটি একটি পেখমতলা ময়ূরের মতো দেখতে, তাই এই দ্বীপের নাম দিয়েছে পিকক আইল্যান্ড বা ময়ূরের দ্বীপ। এখন আমরা যেখানে যাচ্ছি সেই দ্বীপটিকে জুড়ে রয়েছে এক অদ্ভুত ইতিহাস। পুরাণের মতে মহাদেব এখানে কামদেবকে ভস্ম করেছিলেন, তাই এই দ্বীপের আরেক নাম হচ্ছে ভস্মাচল। কামাখ্যা এলে এই মন্দির উমানন্দ মন্দির দর্শন করলে তোমাদের যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে, তাই তোমাদের এই মন্দিরে আসতেই হবে। দেখতে পাচ্ছ যে এখানে রোপওয়েরও ব্যবস্থা আছে। এই যে রোপওয়েটা দেখছো এটা হচ্ছে তোমার ইন্ডিয়ার সব থেকে লংগেস্ট রোপওয়ে। এই মন্দিরটি ১৬৯৪ সালে অহোম রাজ গদাধর সিংহ তৈরি করেছিল। তো আমরা এখন উমানন্দ টেম্পলে এসে গেছি। হ্যাঁ, এখন উঠছি উপরে। হ্যাঁ, দেখুন এতটা উঠে গেছি। হনুমান মন্দির আমরা পরে যাবো, দেখাবো। এখন উপরে উঠি, উমানন্দ টেম্পলের দিকে যাচ্ছি, আবার দেখাবো ভিডিও। তো রাস্তাটা যথেষ্ট খাড়াই আর অনেকগুলো সিঁড়ি আছে। তো আমরা একটু এখানে বসে চারিদিকটা উপভোগ করছি। অনেক শান্ত পরিবেশ আর অপরূপ দৃশ্য। আর মানে এখানে ছেড়ে আর কি যেতেই ইচ্ছা করবে না, এত সুন্দর শান্ত পরিবেশ, পাখির ডাক কলরব সব শোনা যাচ্ছে। ব্রহ্মপুত্র নদের মাঝে এই দ্বীপটা। আর তোমাদের দেখাই যাচ্ছে এই রোপ্পোটা কিন্তু উমানন্দ মন্দিরের বা দ্বীপের ওপর দিয়ে চলে গেল, এখানে দাঁড়ায় না। অনেক ইউটিউবে তোমরা ফেক ভিডিও দেখবে যেটা বলে উমানন্দ টেম্পলে রোপওয়ে করে যাওয়া যায়, তোমরা দেখতেই পেলে ওপর দিয়ে চলে যাচ্ছে। তো চলো এখন আমরা দেখো মন্দিরের গেটের সামনে চলে এসেছি। এই মন্দিরের নাম উমানন্দ হওয়ার কারণ হলো উমা মানে দেবী পার্বতী, আনন্দ মানে প্রফুল্লতা বা সুখ। স্বয়ং মহাদেব এই স্থানটি বেছে নিয়েছিলেন উমা মানে মা পার্বতীর আনন্দ দানের জন্য, এই স্থানটিকে বেছে নিয়েছিলেন। তো এখানে উনি আনন্দ লাভ করতেন, তাই জন্য এই স্থানের নাম হয়েছে উমানন্দ। এই স্থানটি আধ্যাত্মিক মিলন ও শান্তির প্রতীক। এটা হলো উমানন্দ টেম্পল। এটা উমানন্দ টেম্পলের গেট। এটা এখন মাথার সময় মনে হয়। সেলফি স্টিকটা বার করতে পারছি না। এখানে একটা মন্দির আছে, আমরা পরে দেখাবো। আচ্ছা, আগে এখানে মন্দিরটা দেখবো। আগে এই মন্দিরটা দেখবো। হরগৌরী মন্দির। এটা হচ্ছে হরগৌরী মন্দির। দেখে দাও এটা। এটা
হর হর মহাদেব, করুণা পালন। এই চলছে ভিডিও, চলো আমার ভিডিও তোলো। তোমার ভিডিও তো তুমি ভিডিও তুলে নিতে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। এটা হলো শিবাঙ্গী কুণ্ডু। তুমি ভিডিও তুলছো, সেটা ভিডিও তুলবো। আচ্ছা ঘোরো ঘোরো, তোমরা ঘোর না মা। বন্ধুরা, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমাকে ফলো করো, আর আমার ইউটিউব চ্যানেল শিবাঙ্গী ফিল্মি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থেকো তোমরা। এরপরে আমাদের আর কি কি কোথায় সাইট করলাম প্লাস আমাদের ট্যুর গাইডটা একটা ভিডিও আসবে, সঙ্গে থেকো। আগের ভিডিওগুলো দেখে নিও, আমাদের ট্রেন জার্নি প্লাস কামাখ্যা মন্দিরে পুজো দেওয়া, গ্রহণ পুরোটাই, পুজো দেওয়া পুরোটাই। এখন আমরা উমানন্দ টেম্পলের দিকে যাচ্ছি। দাঁড়া, আমাকে ছেড়ে যাবো না, আমাকে ছেড়ে যাবো না আমাকে। তো এখন আমরা মন্দিরে প্রবেশ করছি, আর ভিডিওটা অবশ্যই সঙ্গে থেকো, কারণ মন্দিরে আরতিও তোমরা দেখতে পাবে। এখানে কিন্তু ফটো তোলা মানা আছে। ঢুকতে হয়। তো দেখতে পাচ্ছ এই মন্দিরে বেশ অনেকটাই লাইন পড়েছে। এখানে দর্শনের লাইন আর পুজোর লাইন একটাই, তোমরা চাইলে পুজোও দিতে পারো আবার শুধু দর্শনও করতে পারো। পুজোর যা সামগ্রী মন্দিরে ওঠার পথেই পাওয়া যাচ্ছে, ওখানে তোমরা নিয়ে নিতে পারো। আমার মতো ফটো ওর বাবা লাইনে দাঁড়িয়ে আছে আর আমরা এখানে একটু বসে আছি। লাইনটা কাছাকাছি গেলে আমরা আর কি চলে যাব। মন্দিরের ভেতরে যদি তোমরা ঠাকুরের দর্শন করো বা পুজো দাও, তার জন্য তোমাদেরকে বেশ খানিকটা হাতে সময় নিয়ে আসতে হবে। এবং দেখতে পাচ্ছ অনেকটাই লাইন হচ্ছে। 12:36 আমরা বসে আছি, দেখো লাইন পড়েছে। এখন ভেতরে প্রবেশ করব বলে ওর বাবা লাইনে দাঁড়িয়ে আছে, আমরা বসে আছি, আমরা তলায় বসে আছি। আমাদের লাইন এখন এগিয়ে এসেছে, ওর বাবা। এবার আমরা হচ্ছে মন্দিরে করে বাবার দর্শন আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে। আমরা যখন মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলাম তখন মহাদেবের ভোগের সময় হয়ে গেছিল, তাই গর্ভগৃহের দরজা বন্ধ ছিল। আর বাইরে আরতি, চারিদিকে আরতির শব্দে একটা অপূর্ব পরিবেশ সৃষ্টি হয়েছিল। তো উমানন্দ দ্বীপের মন্দির পরিষদ দিয়ে তোমার এই দেখো ব্রহ্মপুত্র নদ আর চারিদিকটা কেমন লাগে তোমাদের সঙ্গে সেই জায়গাটা শেয়ার করছি। যখন মন্দিরে প্রবেশ করছিলাম তোমাদেরকে বললাম যে এই যে হনুমান মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভেতরে তোমাদের সঙ্গে সব মন্দির, হরগৌরী মন্দির, ভূতনাথ মন্দির, যা যা মন্দির আছে সব শেয়ার করেছি। মন্দিরের ভেতরে তো মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ, আর ছবি তোলাও নিষেধ। আর তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে যাওয়ার সময় রাস্তাটা অনেকটাই খারাপ, তো রাস্তাটা দেখতে পেলে। এখন আমরা ফিরে যাবো আবার নৌকা করে। আজকে বাই, পরের ভিডিওগুলো আসতে রয়েছে, সঙ্গে থেকো।